আমি ছোটবেলা থেকে দেখেছি আমার নিজ গ্রামে সুদ প্রথা চালু আছে। এই সুদ প্রথা অনেক মানুষকে নিঃস্ব করে দেয়। এই সুদকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। 16 জানুয়ারি নিজ গ্রামে আয়োজিত এক ওয়াজ মাহফিলে এসব কথা বলেন তিনি। সুদের বিরুদ্ধে আমাদের এটা সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করতে হবে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তিনি আরো বলেন, সুদকে বন্ধ করে দিলে আপনারা সহযোগিতা করলে সামাজিক ঋণকে সহজলভ্য করা যেতে পারে। আজকে আপনারা শপথ করেন যারা এই কাজের সঙ্গে জড়িত আছেন সবাই এসব ছেড়ে দিবেন। চাইলে সমাজের ঋণকে সহজলভ্য করা যায়। এই যে আমরা দেখি টাকা থেকে টাকা বৃদ্ধি পায়, এটা অসংখ্য পরিবারকে নিঃস্ব করে দেয়। হাসনাত আব্দুল্লাহ প্রতিনিয়ত নানা অনিয়ম ও অসঙ্গতি নিয়ে কথা বলেন। তারই ধারাবাহিকতায় তিনি নিজ গ্রামে আয়োজিত ওয়াজ মাহফিলে এসব কথা বলেছেন। অর্থনৈতিক বিনিময় প্রচলিত রয়েছে, যেটাকে আপনারা নাম দেন পত্তন। এটাকে আপনারা যে নামেই ডাকেন না কেন, এটা সরাসরি সুদ। ওই ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, যিনি ডিজিটাল নিরাপত্তা আইনের 4 মামলায় দীর্ঘদিন জেলে ছিলেন। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি এসব মামলা থেকে খালাস পেয়েছেন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।